আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইউরোপের ভেতর যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে। চীনের শক্তিশালী উত্থান যুক্তরাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার কারণে যে কোনো উপায়ে চীনকে এখন আটকাতে চায়, প্রতিরোধ করতে চায় যুক্তরাষ্ট্র। যেটা করার জন্য বাংলাদেশ হতে পারে ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। তবে প্রশ্নটা হচ্ছে, যুক্তরাষ্ট্র যে জিনিসটা চায়, যুক্তরাষ্ট্রের যে চাওয়াটা রয়েছে, বাংলাদেশ কি অবশেষে সেটা পূরণ করছে? আজকের এই ভিডিওতে আমরা একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে প্রমাণ সহ আলোচনা করব, যেটি বাংলাদেশের কৌশলগত অবস্থান, চীনের সঙ্গে উত্তেজনা এবং বাংলাদেশকে একটি প্রক্সি গ্রাউন্ড তৈরি করার যে চূড়ান্ত নীল নকশা, সকল কিছুর যে গোপনীয়তা রয়েছে সেটা প্রকাশ্যে আনবে। স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দ্য ইকোনমিক্স টাইমসের সংবাদ শিরোনাম। বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমও গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। বাংলাদেশ একটা দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্কের যে ব্যালেন্স রেখেছিল সেটা আনব্যালেন্স করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ এখন সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে। চীনকে মোকাবেলার জন্য বা চীনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে কোয়াড জোট তৈরি করা হয়েছে, সেই কোয়াড জোটের সদস্য এবং যুদ্ধ জাহাজের জন্য বাংলাদেশ কোয়াড পোর্ট ফর ফিউচার যে পার্টনারশিপের উদ্যোগ রয়েছে সেখানে অংশগ্রহণের চুক্তি করেছে বা ঘোষণা দিয়েছে। তার অধীনে বাংলাদেশের উপকূলের যে কোনো একটি জায়গায় কোয়াড একটি বন্দর তৈরি করবে, যার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা চট্টগ্রাম এবং এর আশেপাশে ফিজিবিলিটি স্টাডি করছেন, এমনটাও শোনা যাচ্ছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, বাংলাদেশ যে কোয়াডকে কোয়াড পোর্ট ফর ফিউচার পার্টনারশিপের অধীনে ভূমি দিয়ে, উপকূলের জায়গা দিয়ে বন্দর তৈরি করা বা কৌশলগত সাপ্লাইয়ের কেন্দ্র তৈরি করতে চাচ্ছে। এই কোয়াড জোটে 4টি দেশ রয়েছে: যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া। এখন যেমনটা শোনা যাচ্ছে, ভারত হয়তো এই বন্দরটি ব্যবহার করতে পারবে না, বাংলাদেশের বাধা দিবে, বাধা রয়েছে। তবে বাকি যে দেশ রয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, চীনের বিরুদ্ধে যে কোনো সামরিক কর্মকাণ্ডে এই পোর্টগুলো ব্যবহার করতে পারবে। দেখুন, আন্তর্জাতিক মিডিয়া থেকে যেমনটা জানা যায়, 2024 সালে উইলমিংটন সামিটে, যেটা কোয়াডের সামিট ছিল, সেখানে কোয়াডের দেশগুলো তারা বিবেচনা করে যে চীনের মতো বড় শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য চারোদিকে ঘাঁটি থাকা দরকার, যেটা স্ট্রিং অফ পালস বলে। তার জন্য এই ন্যাটো অন্তর্ভুক্ত দেশের বাইরে বা কোয়াডের বাইরে যে দেশগুলো রয়েছে সেখানেও ঘাঁটি তৈরি করতে হবে। তার জন্যই কিন্তু বাংলাদেশকে তারা ওই সময় পছন্দ করে। 2025 সালের জুলাই মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত কোয়াড সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে এই কোয়াড পোর্ট অফ ফিউচারের যে প্রোগ্রাম রয়েছে সেটা লঞ্চ করে, ঘোষণা করে। আর তার অংশীদার হিসাবে বাংলাদেশই এই প্রথম কোনো দেশ হিসাবে সেখানে যুক্ত হতে চলেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের বড় সংবাদ মাধ্যম যুগান্তর তাদের পত্রিকায় পরিষ্কারভাবে লিখেছে, অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রশ্ন করা হয়েছিল, যেটা কেন বাংলাদেশ দিচ্ছে বা কি হচ্ছে। তবে এই ইস্যুটিকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি। কোনো ধরনের মন্তব্য, এমনকি এটাও বলতে রাজি হয়নি যে তারা কি স্কেলে এটা দেবে বা কিভাবে বাস্তবায়ন হবে। দেখুন, কোয়াড পোর্ট অফ ফিউচার পার্টনারশিপ, যার অধীনে বাংলাদেশ নিজের উপকূলে যুক্তরাষ্ট্রকে বন্দর তৈরি করার জন্য বা কৌশলগত যুদ্ধ ঘাঁটি তৈরি করার জন্য জায়গা দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যেটারই বর্তমানে ফিজিবিলিটি স্টাডি করছে বাংলাদেশের ভেতর কথিতভাবে দুর্যোগ মোকাবেলা করার জন্য যারা যুক্তরাষ্ট্রে এসেছেন তারা, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। যাই হোক, এই যে কোয়াড পোর্ট অফ ফিউচার পার্টনারশিপ, কাগজে কলমে কোনোভাবেই এটা কোনো সামরিক ঘাঁটি নয়, এটি একটি বাণিজ্যিক ঘাঁটি, যেটা সমুদ্রের বিভিন্ন ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে, এটাই কিন্তু বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সারা পৃথিবীর ভেতর অন্তত 300 সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে নৌ ঘাঁটি রয়েছে অন্তত পক্ষে কয়েক ডজন। সেই সকল ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র কি করে তৈরি করেছে, কি করে সেগুলো স্থাপন হয়েছে, তার ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে সকলগুলোই প্রতিষ্ঠা হয়েছিল বাণিজ্যিকভাবে। আপনাদের বোঝার স্বার্থে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। দেখুন, ফিলিপিনের ভেতর যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ যে নেভাল বেজ রয়েছে সাকিব বে, 1990-এর দশকে এটা বাণিজ্যিকভাবেই কিন্তু যুক্তরাষ্ট্র শুরু করেছিল যে আমরা একটা পোর্ট তৈরি করব, ফিলিপিনের ব্যবসা বাণিজ্য বাড়বে। বর্তমানে এটা চীনকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম ঘাঁটি, যেখানে যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের মিসাইল এবং বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের অন্তত 3 থেকে 4টি ডেস্ট্রয়ার মোতায়েন করে রেখেছে। গুয়ামের ভেতরও যুক্তরাষ্ট্রের যে সর্ববৃহৎ ঘাঁটি রয়েছে সেটাও তারা শুরু করেছিল সমুদ্র বাণিজ্য পথের নামে, যেটা এখন প্যাসিফিকের ভেতর তাদের বড় সামরিক ঘাঁটি। দেখুন, সংযুক্ত আরব আমিরাতের ভেতর যে জেবেল আলী পোর্ট রয়েছে সেটার কার্যক্রমও কিন্তু বাণিজ্যিকভাবেই শুরু হয়েছিল। সেখানে প্রাথমিক অবস্থায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের যে বাণিজ্যিক জাহাজ রয়েছে সেগুলোই নোঙর করত। তবে হঠাৎ করে ইরাক যুদ্ধের সময় এবং আফগান যুদ্ধের সময় পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। তখন বাণিজ্যিক জাহাজের পরিবর্তে সেখানে যুক্তরাষ্ট্র যুদ্ধ জাহাজ মোতায়েন করে এবং সেই ঘাঁটি থেকেও কিন্তু বৃহত্তম হামলার একটা বড় লজিস্টিক সাপোর্টের যোগান দেওয়া হয়েছিল। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে অলরেডি চিটাগাংয়ের পোর্ট রয়েছে, মংলা পোর্ট রয়েছে এবং মাতারবাড়ির মতো ডিপসির বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এরপর যুক্তরাষ্ট্রকে পোর্ট দেওয়ার আমাদের কি প্রয়োজন? তাও আবার কোয়াডের অধীনে যে কোয়াড ফিউচার পোর্ট রয়েছে তার অংশ আমাদের হতে হবে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বা যারা স্টেক হোল্ডার রয়েছে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও করছে না। তাদের সঙ্গে আসলে কি বিষয় নিয়ে মীমাংসা হয়েছে যে যুক্তরাষ্ট্রকে এই ধরনের কৌশলগত স্ট্র্যাটেজিক সুবিধা দেবে, সেটাও চিন্তার বিষয়। বাংলাদেশের এই কোয়াড ফিউচার অফ পোর্ট প্রোগ্রামে অংশগ্রহণ করা খুবই হতাশাজনক এবং খুবই বিপজ্জনক বিষয়। কারণ আমরা এমন একটি শক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছি যেটা বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার নয়, শুধু ভবিষ্যৎ নেতৃত্ব চীন। আমরা চীনের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের যে গ্রাউন্ড রয়েছে সেটা বাংলাদেশকে তৈরি করে দিচ্ছি বা যুক্তরাষ্ট্রের হাতে পরোক্ষভাবে আমরা তুলে দিচ্ছি বাংলাদেশকে। দেখুন, ভারত কোয়াডের অংশ, ভারত চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা স্বাভাবিক বিষয়, কারণ তাদের কৌশলগত স্ট্র্যাটেজি তাদের এটা করতে বাধ্য করে। সীমান্ত এলাকায় তাদের সঙ্গে চীনের দ্বন্দ্ব রয়েছে, তাদের বিশাল এলাকার ভূখণ্ড চীন দখল করে নিতে চায়, তারা প্রতিহত করতে পারে না। তবে আমাদের সঙ্গে চীনের কোনো ধরনের কৌশলগত দ্বন্দ্ব নেই, বরঞ্চ চীন বাংলাদেশের একজন নিরাপত্তার গ্যারান্টার। আঞ্চলিক স্ট্যাবিলিটিতে বাংলাদেশকে রক্ষা করার জন্য চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনীর শক্তি এবং সামরিকভাবে আমরা কতটুকু হামলা প্রতিরোধ করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে সন্দেহ রয়েছে। এবং কূটনৈতিক পর্যায়ে আমাদের পক্ষে শক্তিশালীভাবে দীর্ঘদিনের বন্ধু হিসাবে খ্যাত রাশিয়া দাঁড়াবে কিনা সেটাও সন্দেহ। একমাত্র আমাদের আশা ভরসার জায়গা হলো চীন, যেখান থেকে ভবিষ্যতেও আমরা আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য উপযুক্ত যেই সরঞ্জাম এবং যন্ত্রাংশ রয়েছে, অস্ত্র রয়েছে, সেটা পেতে পারি। সেই জায়গাগুলোও কিন্তু ব্লক করে দেওয়া হচ্ছে কোয়াড ফিউচার পোর্টের এই যে নতুন জটিল বিষয় রয়েছে সেখানে অংশগ্রহণের মাধ্যমে। এই জিনিসগুলো আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে এই কোয়াড ফিউচার পোর্টের ভেতর বাংলাদেশ কেন যুক্ত হলো, একটি সামরিক জোটের অধীনে কেন আমরা বাণিজ্যিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে গেলাম। বাংলাদেশের ভেতর একটি সম্পূর্ণ বন্দর চায় যুক্তরাষ্ট্র, যেখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো তাদের রসদ আনা নেওয়া করতে পারবে। যে বন্দরের পাশে একটি রানওয়ে থাকবে, যুক্তরাষ্ট্র তার যুদ্ধ বিমান দিয়ে বিভিন্ন মিসাইল এবং রসদ সামগ্রী সেই বন্দর থেকেই সরাসরি লোড করতে পারবে। এই ধরনের জায়গা তাদের দরকার, যার জন্য বর্তমানে ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে আমরা কেন এগ্রি করলাম, আর যদি এগ্রি নাই করে থাকি কেন প্রকাশ্যে আমরা ঘোষণা দিতে পারছি না যে এটা হবে না। এই প্রশ্নগুলো বাংলাদেশের মানুষের মনে আসছে, আর একটা সময় অবশ্যই কাউকে না কাউকে এর উত্তরও দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।